আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করিতেছি মদিনাতুল মুনাওয়ারায়। যেখানে অবস্থান করিতেছি এখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ৪০০ থেকে ৫০০ মিটার দূরত্ব। আমার ঠিক পিছনে যেই মসজিদটি দেখতেছেন, এটি হচ্ছে ওসমানী খেলাফতের সময় সেই ঐতিহাসিক মসজিদ, যেটাকে বলা হয় তুর্কি মসজিদ। উসমানী খলিফারা যখন হেজাজ অথবা যেটাকে বলা হয় মক্কা মদিনার অঞ্চল শাসন করেছিলেন 1517 সাল থেকে 1916 সাল পর্যন্ত, তখন তারা মদিনা নগরী সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষার জন্য বহু স্থাপনা নির্মাণ করেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, তারপর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, ওসমান বিন জিন নুরাইন ওনার মসজিদ, পাশাপাশি রয়েছে মসজিদে গামামা। এই মসজিদগুলা শুধু নয়, এই মদিনা শহরকে এত সুন্দরভাবে তারা পরিকল্পনা মাফিক পরিচালনা করে এবং স্থাপনা নির্মাণ করে, যেটি বলে আমরা শেষ করতে পারবো না। তবে ইসলামের জন্য তুর্কিরা যেই শাসন ব্যবস্থা রেখে গিয়েছিলেন, এটা খুব সৌন্দর্য ছিল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এই তারা পরিচালনা করত। আমাদের সামনে এখন যে দুইটা গম্বুজ দেখতেছেন, যেটা গম্বুজ মিনার আকৃতি, মিনার আকৃতি দেখতেছেন, এই দুইটা মিনার হচ্ছে মদিনার রোজার মিনার। এখানে আরেকটি বিষয় বলি, এই মসজিদটি, তুর্কি মসজিদটি যখন 1800 দশকের শেষ দিকে অথবা 1900 সালের শুরুর দিকে নির্মাণ করা হয়, তখন উসমানী সালতানাত হেজাজ রেলপথ নির্মাণ করেন। এটা বলতে যে মক্কা থেকে মদিনা অথবা মদিনা থেকে মক্কা রেলপথ নির্মাণ করেন। এই মসজিদটি রেলওয়ে শ্রমিক অথবা সৈনিক এবং হজযাত্রীদের নামাজের জন্য এই মসজিদটি নির্মাণ করছেন এই তুর্কি আমলে। আমরা এই তুর্কি আমলে এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করেছি। আসলে উসমানী টার্কিশ আর্কিটেকচারের এক পূর্ব নির্দেশনায় এই মসজিদটি। মসজিদের গম্বুজ ও মিনার, দেওয়ালের ডিজাইন তুর্কি ডাচে তৈরি। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে তুর্কিদের যে ডাচে তৈরি করা হয় তাদের শৈলবগুলো সেম একইভাবে যেমনটা